ভিজেছে জলে, রং বলে না কথা, জলে না ছোঁয়ালে সে ফেরেনি বলে, চোখ ভিজেছে জলে, রং বলে না কথা, জলে না ছোঁয়ালে আকাশকে বুঝতে দেয়া যাবে না আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু মা, আকাশের বাবা কেন আমাকে মেনে নিল না? সে যে অনেক বড় ঘটনা রে মা, সে কথা আমি তোকে কি করে বলি? চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমি যে একজনের কাছে অঙ্গীকারবদ্ধ। আপনি আর নিলয় মিলে আমার সাথে একটা নাটক করছেন, তাই না? সত্যি আমি নিলয়কে চিনি না। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমিও আপনাকে চিনি না। আমার পিছনে আর ঘুরঘুর করবেন না আপনি। হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? কে? আমি অনন্ত। বলেছিলাম না আপনাকে যে নতুন ফোন নাম্বার নিব, নিয়ে আপনাকে ফোন দিব। তো নতুন সিম নিলাম, আজকেই প্রথম আপনাকে ফোনটা দিলাম। আমি তো আপনার সাথে আর কোনো কথা বলবো না। কেন? আমি তো আমার কথা রেখেছি। মানে কি কথা ছিল? যে আমি নতুন ফোন নাম্বার নিব, নিয়ে আমি আপনাকে সেটা জানিয়ে দিব। তা আমি সিম নিয়েছি নতুন, আপনাকে এখন জানিয়ে দিলাম, দ্যাটস ইট। সেদিন কি করলেন আপনি? কি করলাম? আপনাকে আমি ডাক্তারের চেম্বারে নিয়ে গেলাম আর আপনি পালিয়ে চলে গেলেন। আর বাবা, পালিয়ে কেন যাব? এত করে বললাম না যে আমার কিছু হয়নি, তারপরে তো জোর করে নিয়ে গেলেন। আপনি ফোন রাখুন, আপনার কোনো কথা শোনার আমার আর কোনো ধৈর্য নেই। আপনি রাখুন ফোন। আরে আপনার জন্য তো একটা খবর কি? আজ কিছু বলতে চাইলাম আর আজকেই ফোনটা রেখে দিলেন। ছেলেটা আমাকে নিয়ে খুব খেলছে তো। ছেলেটার ভেতরে খুব রহস্য, খুব জটিল। আচ্ছা, নিলয় কি ওকে দিয়ে মানে আমার কোনো কিছু পরীক্ষা করার চেষ্টা করছে যেটা আমি বুঝতে পারছি না? আমার জানতে হবে। ও কি বলছিল ফোন রাখার সময়, যে কি একটা খবর দিতে চায়? জানতে হবে। এখন তো এখান থেকে ফোন।
হ্যালো। এই হ্যালো, আপনি এখন কোথায় আছেন? আমি জানতাম আপনি আবার ফোন দেবেন আমাকে। চলে আসুন লেক সিটির পেছনে, লেক পার্ক। আচ্ছা, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো কিন্তু। হ্যাঁ, আপনিও যে কি একটা খবর দেবেন আমাকে বলছিলেন। জি, আমি এটাও জানি যে আপনি শুধু এটা জানার জন্যই আসবেন। চলে আসুন। আকাশের ফোন? হ্যাঁ বাবা বল। মা, মা আমার খুব খারাপ লাগছে মা। কেন বাবা? মেঘলা আমাকে চিনতে পারছে না মা। পারবে বাবা, পারবে। একটু ধৈর্য ধর। তুই তো বলেছিস ওটা মাইনর ডাইমেনশিয়া। তুই এত বড় ডাক্তার, তুই ভালো করে দিতে পারবি না? নিশ্চয়ই পারবি বাবা। আমি হেরে যাচ্ছি মা, আমি হেরে যাচ্ছি। ওরে খোকা, তুই কেন এভাবে বলছিস? তুই তো অনেক শক্ত মনের ছেলে। তুই এভাবে বললে মায়ের মুখটা কেঁপে ওঠে। তো তুই বুঝিস না বাবা। মা, আমি তোমাকে কি করে বোঝাবো? মেঘলা এখন আমাকে অস্বীকার করতে শুরু করেছে। কি? কেন? অনেক অনেক জটিল ব্যাপার মা, অনেক জটিল হয়ে গেছে বিষয়টা। কোথায় বাবা? আমি কোথাও না, আমি শুধু ড্রাইভ করছি মা। আমি রাস্তায়, আমার কিছুই ভালো লাগছে না মা। তুই একবার আমার কাছে আয় বাবা, আমার কথাটা শোন। না মা, না না মা, আমি বাবার মুখোমুখি হতে চাই না। ঠিক আছে, তোর বাবার মুখোমুখি হতে হবে না। আমি তোর সাথে ব্যালকনি থেকে দেখা করবো। তবে একবার আয় বাবা, একবার আয় প্লিজ। আপনি এখানে, এখানে না বসে অন্য কোথাও বসলে হয় না? না, আসুন। আপনি যেরকম না, আপনার জায়গাগুলো সেরকম। আপনি কি এখানে বসবেন নাকি আমি চলে যাব? আপনি আমাকে নিয়ে কি ভাবুন বলুন তো? আপনি যখন খুশি আমাকে ফোন করবেন আর আমি চলে আসব, তাও আবার যেখানে সেখানে। না, আজকে তো আপনার ক্লাস নেই, মানে আজকে সরকারি ছুটির দিন, সেই জন্য ভাবলাম ফোন দিই, কোথায় আছেন, আসেন। আপনার কি আর কোনো কাজ নেই? আপনি সারাক্ষণ আমাকে নিয়েই ভাবেন, কখন আমার ছুটি আর কখন আমার ছুটি নেই। আহা, একটা মানুষকে ফোন করার আগে একটু ভেবে নেয় না? যে ধরেন আপনাকে ফোন দিলাম, আপনি আসবেন কি আসবেন না এইটুকু ভাববো না? এটা তো কমন সেন্সের ব্যাপার। সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবছি না। উফ, বেশি কথা বলেন আপনি। কেন রেখেছেন আমাকে? এমন কি খবর জানাবেন যার জন্য আমাকে সামনাসামনি হতে হবে? এই কথাটা তো ফোনে বললেও পারতেন। না না, ফোনে বললে আপনি এতটা আনন্দিত হতেন না, যেটা সামনাসামনি বললে যতটা আনন্দ পাবেন। আর তাছাড়া আপনার একটা অভ্যেস হয়ে গেছে। অভ্যাস? কিসের অভ্যাস? না না, এটা বলা যাবে না আপনাকে, বললে আপনি খেপে যাবেন। না না না, এখন আর কোনো খ্যাপাখ্যাপির মধ্যে নেই। আপনার কি বলার আপনি বলে ফেলুন, কোনো অসুবিধা নেই। আমার সাথে দেখা করার অভ্যাস। এখন তো আপনি আমার সাথে দেখা করতে পছন্দ করেন, তাই না? মিথ্যে বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
খবরটা বলুন। খবরটা হচ্ছে আপনার বাসার সামনে যে মেসটা আছে, যেখানে আমার সাথে দেখা হয়েছিল, সেখানে এখন আমি আর থাকছি না, আর আমার বন্ধুরাও থাকছে না। কেন? কি বলেছিলেন আপনার মনে নেই? আপনাকে ফলো করার জন্য নাকি আমি ওই মেসে যাই, তারপর আমার বন্ধুরা। ব্যাস, এটাই তো খবর। আমি এই খবর শুনে মোটেও আনন্দিত হতে পারছি না। নিলয়কে আমিও খুঁজছি আপনার জন্য। হয়তো কিছুদিনের মধ্যে পেয়েও যাব, তখন হয়তো অনেক খুশি হবেন। আর এই কাজটা আপনার জন্যই করব। আমি তো নিলয়কে চাই না, ওর কোনো খবরও জানতে চাই না। কি? তাহলে তো আপনি উল্টো আমাকে একটা দারুণ খবর দিয়ে দিলেন। আমি কিন্তু দারুণ খুশি হয়েছি। তাই না? হ্যাঁ। পড়বেন তো আপনি? আরে কি শোনো, দাঁড়াও। আরে আমি পড়বো তো। একদম ঠিক আছে। এই ছেলের থেকে কথা বের করতে গেলে আমাকে এমনই করতে হবে। পারলে এই ছেলের সাথে প্রেম প্রেম ভাব দেখাতে হবে। আরে আপনি কি এইভাবে চলে যাবেন? এটা কোনো এই এই দাঁড়াও, তুমি কথা শুনছো না কেন? তোমাকে এটা বললাম যে তোমার সাথে আমার কথা শেষ হয়নি। তুমি সরি, আমি তোমাকে তুমি করে বলে ফেলেছি। আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবেন? জি? হঠাৎ এত পরিবর্তন? ও কি আমার প্রেমে পড়লো নাকি? সন্দেহজনক। কি হলো? আমি কি বললাম শুনেন? মানে আমি আপনাকে বেড়াতে নিয়ে যাব? আমি? জি, কিন্তু আপনি কিন্তু আবার আমাকে আপনি করে বলছেন। না না, তুমি তো, আমি ভুল করে বলে ফেলেছি। মানে তুমি তো বলতে গেলে একটা, মানে আমি চাইলাম আর হয়ে গেল তা না, একটা অধিকার লাগে তুমি বলতে গেলে। অধিকার? হ্যাঁ। দিলাম। অনন্ত, একদম ফেসে যাচ্ছিস। কি ভাবছেন কি একটু পর পর? না মানে কেন কেন অধিকারটা দিলেন? কারণ আপনাকে আমার ভালো লাগতে শুরু করেছে। কেন বোঝেন? মানে কেন? সেটাই তো বলবো। চলুন না দূরে কোথাও, যাবেন আমার সাথে? তুমি যাবে ভাই? যাবে মোর সাথে? আসুন। কি হচ্ছে আমার জীবনের সব? আমি কি একজন নষ্ট পুরুষ? কেন সুখের সংসারটা ভেঙে তছনছ করে দিলাম? কিসের নেশায়? অ্যালকোহল? না, মাতাল হলেই শুধু সংসার ভাঙে না, সংসার ভাঙে পুরুষের এক নির্লজ্জ নারীর মোহে। এই যে পলি ভীষণ নিশ্চিন্তে আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে, প্রতি মুহূর্ত আমার ভালোবাসা খুঁড়ে খুঁড়ে ও আনন্দ পাচ্ছে। কিন্তু পলিও তো একজন নারী, ও কি বোঝে না আরেকজন নারীর নীড় সে ভাঙছে? আমার মতো নষ্ট পুরুষের প্রশ্রয়ে কি নারীরা আরো লোভী হয়ে ওঠে? না না নীলিমা, আমি তোমাকেই ভালোবাসি। আমার ভেতর যে আদর্শ পুরুষটা আছে সে তোমাকেই ভালোবাসে, সত্যি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। নীলিমা, আমাকে বাঁচাও তুমি। আমার ভেতর নষ্ট পুরুষটাকে তুমি মেরে ফেলো, মেরে ফেলো নীলিমা, আমাকে বাঁচাও। কামাল, তুমি কাঁদছো কেন? ও, সে একই কষ্ট পাচ্ছ, তাই না? সব ঠিক হয়ে যাবে কামাল, আমি আছি না। আচ্ছা, তুমি যেভাবে নীলিমার জন্য কষ্ট পাচ্ছ, নীলিমাও কি ঠিক একইভাবে তোমার জন্য কষ্ট পাচ্ছে? তুমি বাড়ি যাবে না? চলো তোমাকে পৌঁছে দিই। না, আমি বাড়ি যাব না, তোমার সাথে থাকবো। ড্রাইভার সাহেব,
স্যারের বাসায় চলো। হঠাৎ এত পরিবর্তন? একদম ঠিক আছে। এই ছেলের থেকে কথা বের করতে গেলে আমাকে এমনই করতে হবে। ও কি আমার প্রেমে পড়লো নাকি? সন্দেহজনক। পারলে এই ছেলের সাথে প্রেম প্রেম ভাব দেখাতে হবে। অনন্ত, একদম ফেসে যাচ্ছিস। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বুঝবে। বুঝতে পারছি না, হঠাৎ বদলে গেল মেয়েটা। ও কি আসলেই সত্যি কথা বলছে? আমাকে গোলক ধাঁধার মধ্যে রেখেছ। আমাকে এখনো চিনতে পারোনি অনন্ত সাহেব। আমাকে আরো সাবধান হতে হবে। আপনার সব রহস্য আমি বের করে ছাড়ব। প্রেমের অভিনয় করছি, আপনি তো মোটেও বুঝতে পারছেন না। বি কেয়ারফুল। বাহ, বিউটিফুল। ঢাকা শহরে এমন সুন্দর জায়গা আছে আমি জানতামই না। এই জায়গাটায় নিলয় আপনাকে কখনো নিয়ে আসেনি? এই সারাক্ষণ এরকম নিলয় নিলয় করবেন না তো, আমি ওকে ভুলে গেছি। কিন্তু এই আপনি কিন্তু নিলয়ের খোঁজ পাওয়ার জন্য কতবার আমাকে অনুরোধ করেছেন। আমার কি মনে হয় এখন জানেন? কি মনে হয়? আমি আপনাকে, হ্যাঁ, আমাকে কি? আপনাকে হ্যাঁ, কি কি আমাকে? ভুল বুঝেছিলাম। আবারও? হ্যাঁ, কি কি? আচ্ছা, একটু পর পর কি ভাবেন আপনি বলুন তো? কিছু না। বেশ কিছুদিন হলো আপনার সাথে আমার পরিচয়, কিন্তু একটা কথা আপনাকে কখনো জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, আপনি বাড়ি ছেড়ে এরকম নিরুদ্দেশ কেন বলুন তো? এখনো কি বলবেন না? সেই কবে বলেছিলেন যে অন্যদিন বলবো। আমি বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছি। কি রাগ? কিসের রাগ? তাও আবার বাবার সাথে? না মানে বাবা মার সাথে রাগ করা যায় নাকি? ভুল বলেছি, রাগ না, একটা অভিমান। শুনি কেমন অভিমান আপনার? একদিন খাওয়ার সময় অনন্ত শুরু হলো, আমাকে ধমকাচ্ছে। আমি কি করলাম? আমি কি বললাম? যা সত্যি তাই তো বললাম। আর একটা কথা বলবি তো? বাবা থাক না। হাফা, তুই পারিস অভিনয় করতে, আমাকে তো দেখতে পারতি না, এখন পস্তা। এই, তুই থামবি? কেন থামবো বাবা, কেন থামবো? আমি তো উচিত কথা বলছি নাকি? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। খা চুপ করে। এই, তোরও তো অধপতন হচ্ছে। সারাদিন বন্ধু বান্ধব, রেজাল্ট ভালো হচ্ছে না, বাবার হোটেলে খাচ্ছিস আর টাকা উড়াচ্ছিস। লেখাপড়ায় তোর মনোযোগ আছে? আমার পেছনে খামাখা লেগো। কি হয়েছে কি তোর? তুই এভাবে কথা বলছিস কেন? আপু, তোর মতো মেয়েরা যারা পালিয়ে বিয়ে করে পরিবারের সম্মান নষ্ট করে, বাবা মায়ের সম্মান নষ্ট করে, তাদেরকে বোন বলতে আমার ঘৃণা হয়। এই যে কি হলো? আমি তো কোনো হাসির কথা বলিনি। না না, আমি ভেবেছিলাম যে আপনি অনেক ম্যাচিউর, বুদ্ধিমান, কিন্তু এখন তো দেখছি আপনার ভেতরে একটা বাচ্চা বাস করে। বাট নো ওয়ারিস, আমি সব ঠিক করে দেব। আপনি কি করে? আপনার বাবার ফোন নাম্বারটা দিন তো। মাথা খারাপ হয়েছে আপনার? আমার ফ্যামিলি ম্যাটারে আপনি কে? এক্স্যাক্টলি,
এই তো আপনি ঠিক বুঝতে পেরেছেন। আমার পার্সোনাল লাইফে আপনি যেরকম ঠিক তেমন। থ্যাংক ইউ। এত বড় কথাটা আমাকে এভাবে বোঝানোর জন্য। আরে সে কি, দাঁড়ান, আপনার সাথে আমার এখন অনেকগুলো কথা বাকি আছে। জি বলুন। আচ্ছা শুনুন, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি সরি। আজকে আমি আবার হাতির ঝিলে যাব সেদিনের মতো। আপনি আসবেন? যদি আসেন আর যদি আমার একটা প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে আমিও আমার মনের কথা আপনাকে জানাবো। ঠিক আছে। খুঁজে পাবো তারে কি ফাগুনের বাতাসে শেষ পথ